গ্রামের নাম শান্তিপুর। সেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু একজন ছিল খুবই দুঃখী। সে জঙ্গলে কাঠ কাটত এবং সেই কাঠ বিক্রি করে দিন চালাতো। সে একদিন আহারে, জঙ্গলে আজ কাঠ বনে কাটতে যদি যায়। একটু বেশি কাঠ পাই, দীপুর জন্য ভালো কিছু আনতে পারবো। বাবা, আমার জন্য কিছু আনতে হবে না, তুমি শুধু নিজের খেয়াল রাখবেন। এই গাছটা তো অদ্ভুত, এর পাতাগুলো কি সোনা? হরিচরণ, তুমি সৎ মানুষ, একবার যা চাও তা পাবে, কিন্তু কাউকে এই গাছের কথা বলো না। দেবতা, আমি শুধু আমার ছেলের ভালো চাই, আর কিছু নয়। আমি খুশি হয়ে তোমাকে একটা সোনার মোহর দিচ্ছি। হরিচরণের হলো কি? জঙ্গলে কাঠ কাটতে যায় না, অথচ দিনে দিনে হরিচরণের উন্নতি হচ্ছে। ব্যাপারটা দেখতে হচ্ছে। বাবা, আমরা এখন ভালো খাবার খেতে পারি। আপনি কিভাবে এসব পেলেন? ওটা ঈশ্বরের আশীর্বাদ বাবা। ও, তাহলে এই ব্যাপার। হরিচরণের উন্নতি ওই গাছটার জন্য। ওই গাছটা আমার চাই। এই তো সেই হরিচরণের গাছ। এটা আমি অনেক কিছু চাই, সোনা, জমি, গরু, সব সব চাই আমার। তোমার লোভই তোমার শাস্তির কারণ হবে। তাতে কি, আমি যা চাই তা পাবই। তুই লোভের শিকার, এখান থেকে বাঁচতে পারবি না। দেবতা, ও আমার বন্ধু, ও ভুল করেছে, ক্ষমা করুন। তুমি সত্যিকারের মহান হৃদয়ের মানুষ হরিচরণ। রঘুকে প্রাণে মারছি না, তবে শাস্তি সে পাবেই। বাবা, রঘু কাকা কই? অনেক দিন ধরে দেখতে পারছি না। সে গাছের রূপ নিয়েছে। লোভ মানুষকে শেষ করে দেয় বাবা। তুমি সবসময় সৎ থাকবে। দীপু, তুমি বড় হয়ে বনের রক্ষক হবে। তোমার পিতার মতো সৎ থেকো। বাবা বলতেন, বন আমাদের আশীর্বাদ, কিন্তু আজকাল বন যেন কাঁদছে। বন্যপ্রাণী অতিরিক্ত হিংস্র হয়ে উঠেছে কেন? কে কে এলে তুমি? এই বনকে রক্ষা করো, আবার লোভী নানুষ এসেছে। তুমি রঘু কাকা? তুমি কি এখনো জীবিত আছো? আমার দেহ গাছে বন্দী, কিন্তু চেতনা এখনো আছে। সে আবার এসেছে আরো হরিচরণের ধ্বংস ছেলে করতে। দীপু, তুমি সত্য ও সাহসের পথ অনুসরণ করেছ, তাই আমি এসেছি। প্রভু, কি হচ্ছে? বন এত অশান্ত কেন? একজন লোভী শিকারী এসেছে, জয়ন্ত। সে এই সোনালী গাছ কেটে নিতে চায়। যদি না থামাও, পুরো বন ধ্বংস হবে। হা, শহরে তো এসব গাছের দাম কোটি টাকা। এই জঙ্গল কি শুধু গরিবদের জন্য? থামো, এই গাছ পবিত্র। তুমি জানো না এটা কেটে নিলে কি হবে?
চুপ কর, তুই একটা বন রক্ষক মাত্র। আমি যা চাই তাই করব। জয়ন্ত, থামো, বনের রক্ত আর চাই না। বাঘ? না, আমি তো জানতাম না। তুমি জানলেও শুনতে না। এখন তোমার শাস্তি হবে। জয়ন্ত, তুমি সোনালী গাছের আশীর্বাদ লুণ্ঠন করতে চেয়েছিলে। এখন তুমি নিজেই গাছের অংশ হবে। না, আমাকে ক্ষমা করুন। দীপু, তুমি আবার একবার এই বনকে রক্ষা করেছ। তুমি এখন এই অরণ্যের চিরকালীন অভিভাবক। আমি বাবার কথা রেখেছি প্রভু, আমি আজীবন এই বনকে রক্ষা করব। আজ বনের কান্না থেমেছে। দীপু, তুমি সত্যিকারের বীর।